যারা আল্লাহর দিন মেনে চলার পরেও বিপদগ্রস্ত থাকে, কষ্টে থাকে, দুঃখে থাকে, তাদের সান্ত্বনা কোথায়? সে বুঝতে পারে না যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে কোন পাপের শাস্তি দিচ্ছেন, না আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে পরীক্ষা করছেন। এই যে বিপদ আপদ, সমস্যা, প্রবলেম, এটির সাথে একজন মুমিনের আচরণ কি হওয়া উচিত? এই বিপদ আপদ বিষয়ে আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেছেন যে তিনি প্রত্যেক মুমিনকে লানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই, পরীক্ষা করে থাকেন ভীতি দিয়ে, ক্ষুধা দিয়ে, ওয়ানাকসিম মিনাল আমওয়াল, টাকা পয়সার ক্ষতি দিয়ে, ওয়াল আনফুস, মৃত্যু দিয়ে, ওয়াসসামারাত, ফল ফলাদি ফসলাতি ধ্বংস হয়ে যাওয়ার মাধ্যমে, ওয়াবাশশিরিস সাবিরিন, আর তোমরা ধৈর্যশীলদেরকে সুসংবাদ দাও, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। ধৈর্য, সবর কাকে বলে? গ্রামে গাইবান্ধা, রংপুরে মুরগিকে টোপা দিয়ে যে ঘিরে রাখা হয়, এই টোপা দিয়ে ঘিরে রাখাকে আরবিতে বলা হয় সবর। সাধারণত কোনো মুরগি যখন অপবিত্র জিনিস খায়, মানুষের পেশাব পায়খানা ভক্ষণ করে, তখন ওই মুরগির পবিত্রতা, খাওয়ার পবিত্রতা তৈরি করার জন্য 3 দিন টোপা দিয়ে বেঁধে রেখে সেখানে ভালো খাবার দিতে হয়। সেই ভালো খাবার খেতে খেতে মুরগির শরীর পবিত্র হলে আবার সেটিকে জবাই করে হালাল খাদ্য হিসেবে খাওয়া যাবে। আপনারা দিনী ভাইয়েরা যারা আছেন তারা কিন্তু জায়গা পাবেন, জায়গা অনেক পড়ে আছে, আশেপাশে পিছনে অনেক জায়গা পড়ে আছে, একটু সরে সরে বসলেই কিন্তু আপনারা দেখতে পান। যদিও আজকে ক্যামেরা প্রয়োজনের তুলনায় বেশি, এই কথাই ঠিক, তারপরেও একটু আমরা ধৈর্য ধরি। আল্লাহ সুবহানাহু তাআলা সবর, ধৈর্যের বর্ণনা দিচ্ছেন এবং তিনি ঘোষণা করছেন তিনি মুমিনদেরকে বিপদ দেন, ক্ষুধার বিপদ দেন, ভয়ের বিপদ দেন, টাকা পয়সার বিপদ দেন, ফসলাদি ধ্বংস হয়ে যাওয়ার বিপদ দেন, এমনকি জীবন পর্যন্ত নিয়ে নেন। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যখন কেউ বিপদগ্রস্ত হয় তখন বিপদগ্রস্ত ব্যক্তি যেন বলে ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই একটা বাক্যের অর্থ যদি আপনার ভিতরে ঢুকে যায় তাহলে বিপদ আপনার কাছে বিপদ মনে হবে না। এই বাক্যের অর্থ কি? ইন্না লিল্লাহ, আমি আল্লাহর। আমি আল্লাহর মানে আমার নিজের শরীরের কোনো কিছুর মালিকানা আমার নিজের নয়। আমার চোখ আমার কথায় চলে না, আমার কান আমার কথা শোনে না, আমার শরীর আমার কথা শোনে না। আমি শরীরকে বলবো যে আজকে আমি হাফ কেজি মিষ্টি খাবো, তবুও তুমি সুগার লেভেল বাড়াবা না, আমার এই আদেশ শরীর শুনবে না। শরীরকে আল্লাহ যেভাবে তৈরি করেছে তাতে যেভাবে মিষ্টি দিলে রক্তে যেভাবে সুগার বাড়ার কথা ওটাই হবে, আমার আদেশে কমবেও না বাড়বেও না। এভাবে পুরো শরীরের সকল কার্যক্রম একটাও আমার নির্দেশে চলে না, যেভাবে আল্লাহ সুবহানাহু তাআলা তৈরি করেছেন সেভাবেই চলে। তাহলে আমার নিজের নাফস, নিজের রূহ, নিজের শরীরের মালিক আমি নই। এটার মালিক কে? আল্লাহ সুবহানাহু তাআলা। যদি আমি আমার নিজেরই মালিক না হই তাহলে আমার টাকা পয়সার মালিক আমি কিভাবে হলাম?
আমার ছেলে মেয়ে সন্তান সন্ততির মালিক আমি কিভাবে হলাম, আমার বাড়ি গাড়ির মালিক আমি কিভাবে হলাম, তাহলে আমার নিজের মালিক যখন আমি নই, তাহলে আমার পকেটে থাকা টাকা পয়সা, আমার নিজের জমি, আমার বাড়ি, আমার গাড়ি, আমার ছেলে মেয়ে, এগুলো একটারও মালিক আমি নই। আরও স্পষ্ট করে বললে, আল্লাহ চাইলে তো এখন আমাকেই তুলে নিয়ে যেতে পারেন, যেহেতু আমি নিজের মালিক নই, আমি আল্লাহর অধীনস্থ, আল্লাহ আমার মালিক, তো আল্লাহ চাইলে আমাকেই তুলে নিয়ে যেতে পারেন, এটাই আমি বাধা দিতে পারবো না। সেখানে আল্লাহ যদি আমার ছেলেকে উঠিয়ে নিয়ে যায় তো আমি কি বাধা দিব? সেখানে যদি আমার টাকা হারিয়ে যায় আমি কি বাধা দিব? সেখানে যদি আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করে আমি কি বাধা দিব? সম্ভব নয়। তো আল্লাহ সুবহানাহু তাআলা মানুষকে এই বাক্যের মাধ্যমে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই বাক্যের মাধ্যমে বুঝাচ্ছেন যে বিপদে পড়লে এই বাক্য উচ্চারণ করতে হবে। তার প্রথম কথা হচ্ছে তুমি নিজেই নিজের মালিক নও, অতএব তোমার সব কিছুর মালিক আল্লাহ, তুমি সহ। 2 নাম্বার, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তুমি মনে করছো যে আজকে আমার গাড়িটা নষ্ট হয়ে গেল, কি আফসোস, মনে করছো আমার টাকাটা হারিয়ে গেল, কি আফসোস, মনে করছো আমার মোবাইলটা হারিয়ে গেল, কি আফসোস, মনে করছো আমার ছেলে মারা গেল, কি আফসোস, তাহলে জেনে রাখো একদিন তুমিও মারা যাবা, জেনে রাখো একদিন তুমিও হারিয়ে যাবা, জেনে রাখো একদিন তুমিও ফেরত যাবা। ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে এখানে হতাশা, আফসোস এবং দুঃখের কিছু নাই, কেন তোমার সময়ই তো ক্ষণস্থায়ী, তুমিই চলে যেতে পারতে, তুমিই হারিয়ে যেতে পারতে, তুমিই নষ্ট হয়ে যেতে পারতে, এটা তোমার ভাগ্যে আছে। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যেতে হবে তোমাকে। অতএব তোমার সাথে যেটি ঘটুক সেটি একটাও তোমার সাথে, তোমার নিজস্ব কোনো জিনিসের সাথে ঘটেনি, বরং আল্লাহ সুবহানাহু তাআলার দেওয়া জিনিসের সাথে ঘটেছে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ যখন মানুষকে টাকা পয়সার কথা বলেছেন তখনও বলেছেন যে এই টাকা পয়সা আমি দিয়েছি, এই রিজিক তোমরা উপার্জন করনি, আমি দিয়েছি। সবর, সবর ধৈর্য ধারণ করা কি জিনিস বলছিলাম, মুরগি যখন টোপা দিয়ে ঘিরে রাখা হয় এটাকে বলা হয় সবর, আটকে রাখা। আরবিতে আটকে রাখা মানে যখন আপনি গুনাহ থেকে নিজেকে আটকে রাখেন তখন সবর, যখন আপনি নেকির উপর নিজেকে ধরে রাখেন তখন সবর। যেমন আজকে এখানে বক্তব্য শুনে মনে মনে বললেন আজ থেকে 5 ওয়াক্ত সালাত আদায় করব, একদিনও আদায় করতে পারলেন না, তাহলে আপনার সবর নাই। মনে করলেন আজ থেকে গান শুনবো না, 7 দিন শোনা বন্ধ রাখার পর আর ধরে রাখতে পারলেন না, তার মানে সবর নাই। নিজেকে কোনো কিছুর উপর ধরে রাখা, ঠিক মুরগিকে যেমন টোপা দিয়ে আটকে রাখা হয়েছে, বেঁধে রাখা হয়েছে, ধরে রাখা হয়েছে, এরকম যে আমি প্রতিদিন সূরা ইখলাস পড়বো, কোরআন পড়বো, এটার উপর নিজেকে ধরে রাখা, ধরে রাখতে পারতেছি, একদিনও মিস যাচ্ছে না, এটা সবর। আমি গান শুনতে চাই না, শুনবো না, এটার উপর নিজেকে কতদিন ধরে রাখতে পারতেছি, এটা সবর। এই জন্য মানুষের সকল নেক আমলের মূল রহস্য হচ্ছে সবর। এই জন্য আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআন মাজিদে বারবার সবরের দার্স এবং সবরের উদাহরণ এবং বিপদ আপদের কথা উল্লেখ করেছেন। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, তোমরা পরস্পরকে সত্যের দিকে দাওয়াত দাও, পরস্পরকে ধৈর্যের দিকে দাওয়াত দাও। প্রশ্ন হচ্ছে, যখন আল্লাহওয়ালা মানুষ, দিনদার মানুষ, পরহেজগার মানুষ দেখে যে একটা ইহুদি, একটা খ্রিস্টান, একটা ফাসেক, একটা জালেম, তার কি সুখের জীবন, অন্যায়ভাবে টাকা পয়সা উপার্জন করে এসি, ফ্রিজ, বাসা বাড়ি, বিল্ডিং, জমি জায়গা ক্রয় করে একাকার, আর আমি 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাহাজ্জুদের সালাত আদায় করে আমি বিপদে, হয় অসুখ বিসুখে বিপদে, না হয় জিনিসপাতি নিয়ে বিপদে, না হয় অন্য কোনো কিছু নিয়ে বিপদে। আর রহস্য কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু তাআলা যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন তাদেরকে সবচেয়ে বেশি পরীক্ষায় ফেলেন, আর আল্লাহ সুবহানাহু তাআলা সবচেয়ে বেশি ভালোবাসেন নবীদেরকে, এই জন্য নবীদের পরীক্ষা সবচেয়ে বেশি। 2 জন নবীর সাথে যদি আপনি আপনাকে মিলান, তাহলে আপনার কোনো বিপদ, পৃথিবীর কোনো বিপদ আর আপনার কাছে বিপদ মনে হবে না যদি শুধু 2 জন নবীর সাথে আপনি আপনাকে মিলান। তার একজন নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম,
আরেকজন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম নিজে নবী, তার পিতা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালাম নবী, তার দাদা ইসহাক আলাইহিস সালাতু ওয়াসসালাম নবী, তার পরদাদা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম নবী। তাহলে এতগুলো নবীর সন্তান হওয়ার পরেও, এত তাকওয়াবান পরহেজগার হওয়ার পরেও তিনি ভাইদের ষড়যন্ত্রে কুয়ায় নিক্ষিপ্ত হচ্ছেন অসহায় অবস্থায়। কি অপরাধ, কোন পাপের শাস্তি যে ইউসুফকে কুয়ায় নিক্ষিপ্ত হতে হবে? কুয়া থেকে উদ্ধার হয়ে বাজারে বিক্রি হয়ে যাচ্ছেন, কি অপরাধ, কোন পাপের শাস্তি যে ইউসুফকে আজ বাজারে বিক্রি হতে হবে নবীর সন্তান হওয়ার পরেও? শুধু কি বাজারে বিক্রি, মানুষের বাড়িতে কৃতদাস হিসেবে, কাজের লোক হিসেবে কাজ করে খাচ্ছেন। অথচ নবী, তার পিতা নবী জীবিত আছে, তার পিতা তার জন্য দোয়া করতেছে। কোন পাপের অপরাধ, কোন পাপের শাস্তিতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম মানুষের বাড়িতে কাজ করে খাচ্ছেন? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম মানুষের বাড়িতে কাজ করছেন, ঠিক আছে, তারপরে মিথ্যা অপবাদ তার উপর আরোপিত হলো। মিথ্যা অপবাদ আরোপিত হওয়ার পর জেলখানায় গেলেন। জেলখানায় বিনা অপরাধে বিনা বিচারে জেল খাটলেন 7 বছর। এরকম কোনো একটা মানুষের জীবনে এই ঘটনাগুলো একত্রিত হওয়া, যে আপনি নিজেকে নিজের সাথে তুলনা করে দেখেন যে আপনার ভাইয়েরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে ছোটবেলাতে আপনাকে হত্যা করতে চেয়েছে, এরকম আপনার সাথে হয়েছে কিনা? 2 নাম্বার, আপনি মানুষের বাড়িতে কৃতদাস হিসেবে কাজ করেছেন কিনা, আপনি মানুষের বাড়ির কাজের লোক কিনা? 3 নাম্বার, আপনার উপর মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে কিনা? 4 নাম্বার, আপনি বিনা অপরাধে বিনা বিচারে 7 বছরের বেশি জেল খেটেছেন কিনা? একসাথে এতগুলো ঘটনা আপনার জীবনে ঘটেছে কিনা? নবী নাম্বার 2 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি জীবনে কি বাধা বিপত্তির সম্মুখীন হয়েছে সেটা তো আমরা বহু শুনেছি, কিন্তু ব্যক্তিগত জীবনে তিনি এতিম অবস্থায় পৃথিবীতে এসেছেন এবং অল্প কিছুদিন পরেই তার মাও দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এমন কেউ যার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যা ঘটেছে তা হুবহু ঘটবে বা তার কাছাকাছি ঘটবে এরকম মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া কঠিন। সেটা কি এক, যে আপনার পিতা ছোটবেলায় মারা গেছে, আপনার মাও ছোটবেলায় মারা গেছে, আপনি পিতা মাতার আদর স্নেহ ছাড়াই বড় হয়েছেন, সবগুলো আপনার জীবনে মিলে কিনা দেখেন। কারো কারো জীবনে মিলতে পারে একটা, যে হ্যাঁ বাপ মারা গেছে কিন্তু মা বেঁচে ছিল। কারো জীবনে মিলতে পারে মা মরে গেছে বাপ বেঁচে ছিল। খুব কম মানুষের জীবনে মিলবে যে না আমার মাও ছোটবেলায় মরে গেছে বাপও মরে গেছে, খুব কম। তাও যদি মিলে তাহলে ঠিক আছে। আপনি তারপরে দাদা মারা গেল, তারপরে হচ্ছে আপনি যেই স্ত্রীকে বিবাহ করেছেন, যেই স্ত্রী আপনার সবচেয়ে আদরের, সবচেয়ে বিশ্বস্ত, সবচেয়ে কাছের, সেই স্ত্রী আপনার জীবদ্দশায় মারা গেল। শুধু কি স্ত্রী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যতগুলো সন্তান দিয়েছিলেন প্রত্যেক সন্তানকে আপনি নিজে হাতে কবরে ঢুকিয়ে আসতেছেন। শুধু তাই নয়, ছোটবেলায় মারা যাওয়া সন্তান নয়, বড় হওয়া বিবাহিত সন্তান, বড় হওয়া বিবাহিত 2 কন্যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে কবরে দিয়েছেন। ছোট ছোট ছেলেকে তো কবরে দিয়েছেন। শুধু ফাতেমা ছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর কোনো সন্তান জীবিত থাকেনি। তাহলে আপনি কল্পনা করেন, একই সাথে ছোটবেলায় আপনার পিতা মাতা মারা গেছে, একই সাথে আপনার স্ত্রী মারা গেছে, একই সাথে আপনার সব ছেলে মেয়ে মারা গেছে, তাদেরকে আপনি কবরে দিয়েছেন। এই রকম একই সাথে এতগুলো ঘটনা আপনার জীবনে ঘটবে, মিলবে, এটা খুব কঠিন, অসম্ভব। তাহলে নবী হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পাপের শাস্তিতে, কোন অপরাধের শাস্তিতে এতগুলো ব্যক্তিগত জীবনের বিপদের মুখোমুখি হচ্ছেন? দাওয়াতি জীবনের নয়, দাওয়াতি জীবনের ঘটনা তো আরো লম্বা। শিয়াবে আবি তালেবে যখন তার চাচাকে সহ 3 বছর যখন ঘিরে রাখা হলো, গৃহবন্দী রাখা হলো, যখন খাবারের কোনো কিছু ছিল না, যখন তায়েফের ময়দানে মারা হলো, আঘাত করা হলো, যখন বদর উহুদে হত্যা করার চেষ্টা করা হলো, যখন মক্কায় হত্যার চেষ্টা হলো, অসংখ্য দাওয়াতি জীবনে বাধা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সেগুলোতে আমরা গেলাম না। সম্মানিত উপস্থিতি, শুধু এই 2 নবীর জীবনীর সাথে যদি আপনি আপনার নিজের জীবনকে মিলান, তাহলে আপনার জীবনে আর কোনো কষ্ট, কোনো দুঃখ, কোনো বিপদ, কোনো সমস্যা, আর বিপদ আর দুঃখ আর কষ্ট বলে মনে হবে না। আসলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে ভালোবাসেন তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করতে চান। কেন পরীক্ষা করতে চান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুসলিমিন, এমন কোনো মুসলমান
যে বিপদগ্রস্ত হয়, কেমন বিপদগ্রস্ত, যে তার পায়ে একটা কাঁটাও যদি ফুটে, তার পায়ে যদি একটা কাঁটাও ফুটে, শুধু তাই না, সে যদি ন্যূনতম দুশ্চিন্তার মধ্যেও থাকে, হাম্মিন ও হুজনিন, যদি ন্যূনতম দুশ্চিন্তার মধ্যেও থাকে, তাহলে এই কাঁটা ফুটার মাধ্যমে, এই দুশ্চিন্তার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহকে ক্ষমা করে দেন। আল্লাহু আকবার। এবং বিপদ বাড়তে 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 এমন অবস্থায় সে দুনিয়া থেকে বিদায় নেয় যখন তার উপরে আর কোনো গুনাহই নাই, সকল গুনাহ দুনিয়াতেই মিটে গেছে।